যে গরম লাগে রে ভাই। পরিষ্কার হয়ে যান কিন্তু আমার নাম লোহিত দাস। এখানে একটা দোকান আছে, মানে লাইটের খাঁচের দোকান। ওই দোকানে আগস্ট থেকে লাগছে, লাইট স্পিডে আগিয়ে যায়। সিলিন্ডার আসলে লিক হয়ে গেছে, পরে বড় হয়ে গেছে আগুনটা, পরে স্পিডে আগুনটা এদিকে আগে গেছে। আইয়া পরে আসতে তোমার বোন নেই কা? তোমার নাম কি তা? রোহিত দাস। তুমি কি করো? আমি ওদের জানি স্কুলে পড়ি। তোমার বাবা আছে? না, বাবা নাই, মা একলা। মা কি করে? মা বাসা কাজ করে। মার নাম কি? শম্পা দাস। এসব কয় টাকা চলছে? আমার এই এক নম্বর বাসা, কিছু নাই, সব কাগজপত্র সব চলে আসে, সব চলে আসে। তোমার নাম কি তাহলে? সব চলে আসে। রোহিত দাস। রোহিত দাস। সব চলে আমার ভাই রে ভাই। ডিউটির থেকে আইয়া ঘরটা পুরো সম্পূর্ণ জমা গেছে, কোনো কিছু একটা জিনিসও বার করতে পারছে না তারা। এরপর দিকাইলাম, কিছু তো বার করছে না, কিচ্ছু বার করতে পারছে না। কারণ আগুনটা অটোমেটিক এইরকম বাড়বো করে কেউ বুঝতে পারছে না। আরো কতজন এখানে আমার পাড়ার ছেলেরা ভাই বোনরা তারা ঢুকছিল, চেষ্টা করছিল, কিন্তু পারছে না। এখানে উপরের থেকে টিন পরে আগুন পরে। ওখানে আমি যে এইসব মানে দেখলাম যে সম্পূর্ণ কোনো কিচ্ছু পাচ্ছে না। সোনা টাকা উকা, সোনা টাকা, ডকুমেন্ট, সিলিন্ডার, এটা সব কিছু আর কি, কোনো কিচ্ছু না। আমি শেষ, আমি শেষ। আপনার কতটা পরিবার আছে এখানে? এখানে বর্তমানে আমি যে কোটাতে আছি, এই কোটার মধ্যে আমি আর আমার বোন। মোটামুটি আমার মোটামুটি আমি শেষ। মার না করতাম, যেটা আপনারা বুঝে দেখুন। আজকে অনুমানিক 11:30 বা 11:15 এরকম হঠাৎ করে দেখা গেছে এই যে এই ঘরটুকু, এই ঘরে দুইটা ফ্যামিলি থাকে, এই দুই ঘরের মধ্যে শেখালি দাস সাইনের ঘর থেকে হঠাৎ আগুনের মতো দেখা যায়। ঘর তখন বন্ধ আছিল, তারা বাসার কাজ করে বাসার কাজে গেছিল এবং এখান থেকে ধোঁয়া মানে উঠতে আরম্ভ হয়েছিল। তো মানুষের কিটাইছে করতে করতে যেহেতু টিনের ঘর একদম শক্ত শুকনা জিনিসগুলা, তো
তো ফটাফট একদম আগুন ছিটাই গেছে। তো সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোকাল যারা আসছিল, কমিশনার আছে, লোকাল কমিশনার শ্যামল দাস, এরা তোমার এখানে ফায়ার ব্রিগেডে খবর দিচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আইতে মোটামুটি মানে আগুন পুরা ধরি লইছে। তো ধরার পরে যেহেতু পরের ঘরটা বিল্ডিং আছিল, হওয়ার কিছুটা বাড়ছে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে আই যাওয়ায় মানে জলুন দেওয়ায় নিভি গেছে। এখানে 1, 2, 3, 4, প্রায় 4-5 ফ্যামিলির মতো ইয়ে হয়েছে। আর ওই সাইডে এখনো দেখা গেছে না, ওই সাইডে কতটুকু ক্ষতি হয়েছে না হয়েছে ওই সাইডটা দেখা গেছে না। তো মোটামুটি এখন আগুন নামছে অল্প অল্প, কিন্তু ভিতরে আগুন খোলা রয়ে গেছে। মানুষ কতটা পরিবার এখন এক্স্যাক্টলি কোয়া যান না, তবে এখানে তো এই ঘরে 2 পরিবার, এই ঘরে আর এই পরিবারের 2 পরিবার, আর ওই সাইডে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনো কোয়া যায় না। এখন এই পরিবার সাইড পরিবার, এই সাইডে আরো 3 পরিবার। এছাড়া বিল্ডিং এও বহুত ক্ষতি হয়েছে, বিল্ডিং পুরো ড্যামেজ করে দিয়েছে, বিল্ডিংটা ড্যামেজ জিনিসপত্র কেউ কিচ্ছু মানে বাইর করার সুযোগই পাইছে না, কেন ঘরেই আসছিল না মানুষ। ঘরের থেকে জিনিস মানে বাইর করতে এটা কোনো উপায় হয়েছে না। একটা সুবিধা কি সামনে নদী থাকায় নদীর মধ্যে পাম্প লাগাইয়া ফায়ার ব্রিগেডে কন্টিনিউয়াস জল দিয়া গেছে। তো এই নদীর সামনে থাকায় গিয়া জলের সুবিধায় গিয়ে আগুনটা নিবাইতে মানে পটাপট হয়েছে। তাহলে তো ফায়ার ব্রিগেড চেঞ্জ করতে করতে সময় গেল না, অতক্ষণে আগুন ভালো লাগে। আর আপনারা জানেন কালীবাড়ি চর এলাকা একদম ঘনবসতি এবং একটা ঘরের সঙ্গে একটা ঘর লাগানি। তো যেহেতু ফায়ার ব্রিগেডের সার্ভিস এখানে নদীর থেকে দিলাইছে, জল কন্টিনিউয়াস আইতে গেছে, তো ওইটা লেগে আগুন নিবাইতে সক্ষম হয়েছে। যদি এটা রাত্রে হইতে তাইলে হয়তো বড় ধরনের কোনো অঘটন করতে পারছে না। দিনে হওয়াতে মানে জিনিসটা যদিও কয়েকটা পরিবার পুরো একদম নিশ্চল হয়ে গেছে, একটা সুতার নালও তারা বাই করতে পারছে না। আর এরা একদম গরিব, অসহায়, একদম নেহাত গরিব। তো যেটা তো করার কিছু নাই, অঘটন একটা করছে।